আমি বাইরে দিকে ভয় পাই না। আমি তোমার জন্য মরতেও পারি, আর যেমন মরতে পারি তেমনি আমি মারতেও পারি। প্রয়োজন আমার বাইরে মারে। তুই নিজের ভাই হইয়া তুই আমার সাথে বেইমানি করছ। তোর আজকে আমি বাইরেই হালামু। লতা ধরো, লতা ধরো। কি হইছে কম? হারান বানে গেছে। হারুন কোনে গেছে আমি কেমনে কমু? তোমার ভাই তুমি জানো না কোনে গেছে? ও ড্যাং ড্যাং হইয়া খালি করে আর কামাই করে না কেনা। দোকানটায় বললে আর একটু বেচা কিনি ভালো হয়। কাস্টমারে জাম পাইজা জায়গা আমি একা হারাহারি না। আর একটু বুঝে দোকানে পাঠা হারো না, লবাবের নাগাল খালি আহে আর তুমি খাবার দাও। ভাইটা হইছে তোমার, তোমার ভাইরে তুমি বুঝাইতে পারো না? আমি ঘরের বউ, আমি কি লেগে ওর সাথে চিল্লাচিল্লি করতে যাবো? আমি ওর কিছু কইতে পারুম না। নষ্টটা তো তুমি তো করছাও। ঘুরে ঘুরে আহে বাবি ডাক দেয় আর কোলে নয়া আরে খাওয়াইয়া দাও। কোনো সময় তো কও না যে তোর ভাই দোকানে রয়েছে তুই দোকানটা করগা। ওইছে আমি মানছি যে সব দোষ আমার। আচ্ছা, যখন তুমি আমার বিয়ে করতে গেছিলা তখন কি কইছিলা? যে আমার সংসারে বাপ মা নাই, আমার একটা ছোট ভাই আছে, আমার ভাইটারে দেখা শুনে রাখো, মানুষের মতো মানুষ করো। এখন যখন তোমার ভাইরে আমি মানুষ করতে গেছি আর তোমার চোখে পড়ছে কত ছোট মানুষ, ওরা যদি আমি এরকম একটু আশকারা না দেই তাহলে ও কোথায় যেয়ে জায়গা পাবো কও তো? তখন কইছিলাম ওটা ঠিক আছে, এখন তো ও বড় হইছে, আরে বিয়া করাইলি 4-5 জন বলানের বাপ হবো আর তুমি এখন আরে আদর করে খাওয়া মানে চাও। কামের কথা কও, সংসার কাম করুক। আচ্ছা কমুনে, আজকে খালি হারুন বাড়িতে এলো, কমুনে সংসারে যত কাম আছে তুই সব করবি, তোর আজকে থেকে পায়ের উপরে পা তুলে খাইবো। হ্যাঁ, এতদিন যা করছাও করছাও, এখন কোনে কিন্তু তা করা হবে না। দোকানে বেচা কিনি বীর বাই জায়গা আছে গা, ওরা আইলি হারে দোকানে পাঠাইও, বুঝছাও? আচ্ছা পাঠামুনে যাও তুমি এখন ঠান্ডা মাথায়। বাবারে পুরা বাড়িটা একবারে মাথায় করে নিছে, মনে হয় যে দারোগা সাহেবের সংসার করি আমি, একটা দোকান করা হারে না। ভাবি তুমি কার লগে রাগারাগি করো? কার লগে আবার? ওই যে তোমার ভাইয়ের লগে। কি কইছে জানো? কি কইছে? তোমারে আজকে থেকে তোমার ভাই দোকান করতে কইছে, এমনি আজিরে খাইতে দিব না, আমি নাকি তোমার আশকারা দিয়ে মাথায় তুলে ফেলাইছি। হ্যাঁ কইছে, ওই ভাই কইবো আর আমার দোকানে জানাকবো। আমি দোকানে গেলে তোমার কেরা দেখবো? আরে ভাই, এদিকে তোমার ভাই আমারে কইতাছে আমি তোমার আশকারা দিয়ে রাখি, আর তুমি কইতাছো দোকানে যাবে না, আমি কোন দিকে যাবো কও তো? আমি দোকান যাইতে পারবো না। আর তোমার কতদিন আমি কইছি যে চল আমরা বিয়া করি। আচ্ছা, তুমি যে বিয়ের কথাটা কইলা, আমরা কি এখনো সবকিছু ঠিকঠাক করতে পারছি? আগে সমস্ত কিছু আমাকে আত্মসাৎ করতে হইব, তারপরে সুযোগ বুঝে আমরা বিয়ে করে পাই গেছি। তাড়াতাড়ি করো, কবে করবা? আমার তো আর সইতাছে না। তোমার ভাই তো বুইড়া মানুষ, ওই কেরা তো কিছু ঠিক পাইবো, আর বেশি দিন লাগবো না। আর এই যে 6টা মাস ধৈর্য ধরো, তার ভিতরেই দেখবা আমি সব কিছু হাতের মুঠে হ্যান্ডেল করে নিই। টাকা পয়সা এ পর্যন্ত কত ডিগ্রি গোছাইছাও? তাও লাখ পাঁচেক তো হইবই। আর লাখ পাঁচেক হইলে মোটামুটি আমাকে চলবো। ঠিক আছে, চলো ঘরে যাই। তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পরে আমরা ভরপুর সুখে থাকতে পারবো, সেই ব্যবস্থা আমি করে রাখছি। এই জন্য তো তোমার এত ভালো লাগে। চলো চলো চলো, ঘরে যাই। চলো। খাওন দাও। এ জসিম ভাই না খারাপ তোমারে খুঁজতাছ? কে রে খোঁজো আমারে? কি রে খুঁজি? তোমার ছোট ভাই হারুন, শুনলাম তোমার বোনের লগে নাকি লড়র বড়র করে। এই কথা সাবধানে কয়ো। তুমি এলাকার মাতবরি করো দেখে তাইতে জামুক দেখে তাই কবা আমার ভাই, এটা আমি জানি না। না ঠিক আছে তোমার ভাই, এটা ঠিক আছে, তুমি জানো কি না এটাই তো জিগাইলাম তোমারে। তুমি রাগ ওকে সে তোকে যে তুই না কথাই তো এটা। বুঝছি সে তুই না কথা ঠিক আছে, কিন্তু তুমি কি তোমার বাড়িতে খবর টবর রাখো? সারাদিন তো থাকো হইলো দোকানে পইরা। খবর আমি ব্যাখি রাখি, কেউ তো আমার শত্রুতা আমি করে তোমার দু এক কথা কও হারে। আরে ভাই শত্রু আমি না, তুমি দোকানে থাকো, দু একদিন একটু বাড়িতে দেখো, তথ্য নেও, তাহলেই দিশা পাইবা। কারণ যাহা রটে তাহা কিছু হইলেও ঘটে, অবশ্যই কিছু ঘটছে, আর নাহলে আমার কান পর্যন্ত আইতো না। দেহ মাত্র আমার বউরে আমি চিনি। আমার বউ ছোট ভাইরে কোলে বিড়ে করে মানুষ করছে, আর একটু একটু আদর করে, আর মাইসে কইছে আর আমার রাস্তাঘাটে সমান করা শুরু করে দিছাও। দেখো জসিম ভাই, তোমার আমি ভালো লেগে কইতাছি, তুমি বাড়িতে একটু তথ্য নিয়ে দেখো, যেহেতু আমার অর্জন কইতাছ অবশ্যই কিছু না কিছু ঘটছে। আর তাছাড়া তুমি খুব ভালো মানুষ, আর ভালোবাসে এই কথাটা বললাম। আচ্ছা মাতবর, তুমি যখন কইলে আমি বিষয়টা বাড়তে যাই দেখি। দেখো
ভাবি, আরে দেওরা, তোমারে আমি কতক্ষণ ধরে খুঁজতেছি, তুমি সারাদিন খালি কাজ আর কাজ, আমার দিকে তো একটু তাকাও না ভালো করে। আমি কাজ করি না, আমি তো সারাক্ষণ তোমার এই মনের ভিতরে থাকি, ভালো করে চোখ দিয়ে খুঁজলেই পারো। আরে চোখ দিয়ে খুঁজ যাই তো তোমার খুঁজে পাই করলাম, তোমার ছাড়া তো আমার বাড়িতে একটু ভালো লাগতেছে না, খালি খুঁজতেছি ভাবি কই গেল, লাস্টে এনে পাইলাম তোমার। আচ্ছা, সারাক্ষণ যদি বাড়িতে বসে তোমার সাথে আড্ডাই দেই, তাহলে এই যে সংসারের খুঁটিনাটি কাম আছে এগুলা কেরা করে দেবো তোমারে? হ্যাঁ, এই সংসার আর ভাল লাগে না, চলো সে আমরা যাইগা দুইজনে। যামো তো, কিন্তু তোমার একটা কথা বলার ছিল, জানো কি? কি? এই যে তোমার ভাই কি জানি একটু ইঙ্গিত দিল, উনি কি কিছু টেরই পাইলো নাকি? আমার তো মাথায় আসতেছে না, না জানি সব কিছু যাই না ফেলায়। ভাই তোমার ইঙ্গিত দিছে? জানো না, এতদিন তো কোনো কিছুই কয় নাই, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে কথা কইলো। আমার মনে হয় বিষয়টা উনি যাইনে ফেলাইছে। ভাই জানলে জানুক, আমি বাইরে দিকে ভয় পাই না, আমি তোমার জন্য মরতেও পারি, আর যেমন মরতে পারি তেমনি আমি মারতেও পারি, প্রয়োজনে আমার বাইরে আমি মাইরা ফেলবো। এটা কি কইতাছো? ওরে মাইরে ফেলাইলে তো তারপরে জেল হাজত হইব, আমাকে 14 শিকার ভিতরে থাকতে হইব। কি যে করব আমার কিছু মাথায় ধরতেছে না। এক কাম করি, আমরা না পালাই চলে যাই। আমরা তো চিন্তা ভাবনা করছি যে পালাই যাবো, কিন্তু তাছাড়া তোমার ছাড়া তো আমি বাঁচব না। ভাই যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু বাইরে মাইরা ফেলাম। এটা তুমি খারাপ কম নাই, আমার বুদ্ধি তো এটাই খুলায়, ওরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত, নাহলে তুমি আর আমি জীবনেও শান্তি পাবো না। আমি তো তোমার আগেই বলছি, এত টাকা পয়সা হাতে নেওয়ার কি দরকার, মায়েরা ফেলি তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি ঠিকই কইছো, এই বুদ্ধিটাই কাজে লাগাইতে হইব। আজকের পর থেকে ওরে চোখে চোখে রাখবো, সুযোগ পাইলেই দুনিয়া থেকে বিদায় করে আমরা দুজন এক হয়ে যাব। কি ভাবি, তোমার ছাড়া একটু ভালো লাগে না, দেখো তোমার কত বুদ্ধি। আচ্ছা শোনো, আশেপাশে লোকজন থাকতে পারে, এক কাম করি, আমরা যে প্ল্যানটা করছি এটা শুধু তুমি আর আমি কিন্তু জানি, অন্য কেউ জানে না। এখন তুমি তোমার কাজে যাও, আমি কাম করি। হ্যাঁ আচ্ছা, আমি বাড়িতে গেলাম, তুমি একটু তাড়াতাড়ি হ্যাঁ। আচ্ছা যাও, আসতেছি আমি। পাগল একটা। আরে এই জসিম চাচা, কি দাঁড়ান, আপনার এই তো আমি খুঁজতাইছি। আমারে খোঁজো কি রে বাবু? আরে কাকা, কিসের নিগা খুঁজি? চাচি হ্যাঁ, আর ওই হারন কাকা যা শুরু দিছে, আমি কিছুক্ষণ আগে খেরের বেলার বলে যে কাজগুলা দেখে আইলাম, নষ্টি ফুষ্টি করতেছে একদম। হ্যাঁ তুমি না কি শুরু করে দিছাও? আমার বউ হারন রে ছোট কালে কোনে একটু আদর যত্ন করে রাখে, আর তোমরা মুখ দা চাহে তাই শুরু করে দিছাও। আচ্ছা কাকা, আমি নয় ছোট মানুষ, আপনার বাইসতে আমার মুখ আপনি বন্ধ করলেন। এই যে গ্রামের সব মাই সেই আলোচনা করতেছে, এগো মুখ আপনি কেমনে বন্ধ করবেন? ও বুঝছি, আমরা সুখের সংসার করতে আছি আর তোমাকে লাইগা পড়ছে। হ্যাঁ, সংসারটা শান্তি বাজিয়ে দিবা নিকা চেষ্টা করতে চাও তোমরা, জান দিবা। আচ্ছা কাকা, জাম হই তো, আসলে আমি তো আর এনে থাকবার আহি নাই, কিন্তু কাকা শোনেন, একটু ভাইবা চিন্তা দেখেন, পরে যদি মনে করেন যে একটা কিছু হইয়া যায়, তখন কিন্তু আফসোস করে কিছু করা হারবে না। দেহ মেজাজটা কিন্তু গরম করো না, একটা থাপ্পড় মারমু। থাপ্পড় দেওয়া লাগবো না কাকা, গেতাছি, কিন্তু ভাইবা একটু দেখেন আপনি। শুনলাম না এলাকার পেকেই ওই একই কথাই কয়, আসলেই আমার পর হারনের নগে সম্পর্ক আছে কিনা এই জিনিসটা তো ধ্যান রাখবো। মানুষের ভালো কথা কইলাম না, উচিত কথা কইছি আর লাগা গেছে। খারাপ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে, রাগারাগি করবো সকাল আরে ভাই রাগারাগি বান করি কিসের নিগা? জসিম কাকা আছে না, ওই জসিম কাকার বউ আর জসিম কাকার ছোট ভাই খেরের বেলার বলে মাখামাখি করতেছে, তো এইটা আমি আবার জসিম কাকারে কইছি, তাই জসিম কাকা আমার হাতে রাগারাগি করলো। ও বুঝবার পারছি, তার মানে জসিমের ছোট ভাই আর হলো জসিমের বউ দুইজনে মাক্কামাক্কি করতেছে। এই ব্যাপারটা অনেকেই আমার কাছে কইছে, কিন্তু আমিও বিষয়টা জসিমরে জানাইছি, জসিম তো কোনোভাবে বিশ্বাসই করবার চাইতেছে না। এখন কি করা যায় কত? এখন কি করার মধ্যে এটার তো একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া লাগবে। গ্রামবাসী অনেক লোক আছে, সবাইরে নিয়ে যে কোনো একটা ব্যবস্থা নেওয়া লাগবে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, আসলে গ্রামবাসী সবাই মিলা এটা না ধরলে এটা ঠিক হইব না, যেহেতু জসিম বিশ্বাস করতেছে না। এক কাজ করো, তুমি ওই যে
সবুর রে গফুর রে তারপরে এই আলাউদ্দিন রে এক খবর দাও, চলো জসিমের বাড়িতে যাই বহি। এগুলা এলাকার ভিতরে ওইবার দাম যাবো না। ঠিক আছে তাই করি, তাহলে আমি অগর নিয়ে আসতেছি, তারপরে যেটাই হোক আপনি কইরা দেন। আচ্ছা ঠিক আছে, যাও আচ্ছা ঠিক যাও, আছে, ওগুলা রেডি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ব্যাপারটা বেচারে বুঝাইলাম, ভালো মানুষ, বেচারা বুঝলো না। আমার কি একটা অঘটন ঘটে গেলে তারই তো ক্ষতি হবো, আর এলাকায় এরকম একটা অঘটন ঘটুক এটা আমরা চাই না। শোনো, কতদিন ধরে তোমার কাছে পাই না, আজকে কাছে পাইছি, আজকে তুমি না করো না। আরে আর বলো না, আমি তো সারাক্ষণই ফাঁক খুঁজতে থাকি যে কখন একটু তোমার কাছে আসবো, একটু তোমার ভালোবাসা পাবো। জানো, তোমার এই বুড়া ভাইরা আমার একদম সহ্য হয় না। ওর সাথে যে আমি কি খাইয়ে আসি, আর আসি কেন জানো? শুধু তোমার জন্য। ওর তো আমি শুধুমাত্র নামে বউ, আমার আসল হিরো তো হলে তুমি। ওইটা তো আমি জানি, আর জানি বলে তো তোমারে এত ভালোবাসি। আর তোমারে কাছে না পাইলে আমার তো গলায় পানিই থাকে না। আমাকে আর বলতে হবে না, যেই মানুষটা সেই ছোট থেকে এত বড় হয়েছে, আমার আদর ভালোবাসা সোহাগ সব কিছু পাইয়া, সে যে আমারে ভুলে থাকবো, আমারে ভালোবাসবো না, এটা কি হয়? তুমি যখন আমারে খাওয়াই দাও না, তখন যে আমার কি ভালো লাগে তুমি জানো। থাক, কত কথা পরেও কোয়া যাবে। চলো আমাদের কাজটা আমরা সারা ফেলি। তোমার মতলব কিন্তু ভালো মনে হইতাছে না আমার কাছে। আর কি ভালো চাও তুমি? হ্যাঁ, তুমি আমার একটু আদর দিবা না? তোমার আদর দেব না তো কাকে আদর দেব? তো আমার লক্ষ্মী সোনা, হ্যাঁ? আমি তো তোমার জন্যই আছি। আমিও তো চাই সারা জীবন তোমার হয়ে থাকতে। অনেক কথা হয়েছে, চলো। অনেকদিন পর আজকে সুযোগ পাইছি, সুযোগটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে। আজকে তুমি আমাকে মন ভরে আদর করবা। তুমি না অনেক সুন্দর, তোমার দেখলে কখন আমি চোখ ফিরাতেই পারি না। আমি জানি যে এই দুই চোখে শুধু আমিই আছি, অন্য কেউ নাই। তুমি যদি একটু কাছে না থাকো না, আমার কিচ্ছু ভালো লাগে না। সারাক্ষণ তোমার বুকে পাইতে ইচ্ছে করে। কাছে তো থাকবো বটে, শুধু এতটুকু সময় না, সারা জীবন ভরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো আমি। তুমি কোনো চিন্তা করো না, পথের কাঁটা কিভাবে সরাতে হয় সে প্ল্যান আমার করা আছে। তাই? আমি তো শুধু সুযোগের অপেক্ষায় আছি। সত্যি ওই কাঁটাটা সরাইলে তোমার আমার কোনো বাধা থাকবে না। তুমি টেনশন করতেছো কেন? আমি তো আছি, তাই না? যত বাধাই আসুক না কেন, আমি তোমাকে ছাড়তেছি না। তো আমার লক্ষ্মী সোনা। ঠিক আছে, চল। হারুন, তুই নিজের ভাই হইয়া তুই আমার সাথে বেইমানি করছ, তোর আজকে আমি বাইরেই হালামু। বাহ ভাই, তোর আমি বিশ্বাস করছিলাম ভাই, আমার তোর আমি বাইরে হালামু। সাইডে দাও, সাইডে দাও, বিদেশি। ভাই তুমি ছাড়ো। দেখো, আমাকে ভুল হয়ে গেছে। ভাই আমার ক্ষমা করে দাও। আমাকে ভুল হয়ে ভাই গেছে। আমার মাফ করে দাও। বেইমান, ভাই আমার বস। বাচ্চা ভাই। বাবা মারার পর তোর আমি কোলে পিঠে মানুষ করছি, তুই এই কাজ করতে পারলি? আজকে তোরে ক্ষমা করে দেবো, তোর আমি মাইরা হালামু। ভাই মাফ করে দাও আমার ভাই, আমি ভুল করছি। মাপ, তোর কোনো সময় মাফ করবে না, আমি তোর মাইরা হালামু। আরে কি করতেছো? ছাড়ো। তুমি চুপ থাকো, তুমি কাল লাগিলি সাপ, তোমরা দুইজনে মিলে আমারে ঠকাইছ। খবরদার ভাই, তুমি আমারে যা খুশি তাই কও, ভাবির একটা উল্টো পাল্টা কথা কবা না। ও বুঝছি, তোরা দুজনে পরডিয়া করস না, তোরা আমি আজকে মাইরা হালামু। লতা, লতা ধরো, সাইডে দাও, বিদেশি। লতা ধরো। দুইজনে আমার মারিস না, আমার জানটা বিখ্যাতে। আমারে মারবি তুই? তোরে মারার লেগা আমরা দুইজনে অনেকদিন ধরে পরিকল্পনা করে রাখছি, খালি বাসায় রাখছি তোর কিছু টেহার জন্য। আজকে তোর আর রক্ষা নাই। তোরা মাফ করে দে আমারে। তোরে সাইডে দেবো না, তোরে ছাড়লে তো আমরাও বাঁচতে পারবো না আজকে, তাই আজকে তোর শেষ বিদায়টা কইরে আমার ঝামেলা আজকে থেকে খালাস। আজকে থেকে
আমাদের পথের কোনো কাটা থাকলো না, শুধু তুমি আর আমি এক হয়ে থাকি। চলো। স্যার 1 মিনিট খারান স্যার, আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো স্যার। বড় ভাইরে তো মারিয়ে লাইছে, ভাবির সাথে বড় করে করে এখন মরা মাসের সাথে কি কবি ক। হারুন, তুমি কি বলবা তাড়াতাড়ি বলো, লাস্টটা তোমার গন্ধ ছুটে যাবো গা। ভাই তুমি আমারে ক্ষমা করে দিও ভাই, আমি কিসের আশায় তোমারে মারলাম ভাই। না পাইলাম ভাবিরে, না পাইলাম টেহা সম্পদ ভাই। আমি নিজের বাইরে কেন মারলাম ভাই, আমারে ক্ষমা করে দাও ভাই। ভাই তুমি ক্ষমা না করলে আমি শান্তি পাবো না ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি কিসের আশায় কি করলাম ভাই। হারুন মিয়া, এখন কান্দার কি হইব, যা করবার তা তো কইরাই ভালাইছ। আর তাছাড়া এটা বাইসা থাকতে বোঝা উচিত ছিল, কাজটা তুমি একদম মোটেই ঠিক করো নাই। আরে বাবা, দেশে কি মহিলা মানুষের অভাব? আচ্ছা আপনি কোন তো স্যার, ও যদি একটা ইয়াং মেয়া বিয়া করতো, কেউ কেউ মেয়া দিত না, কিন্তু কি করলো, লাস্টে নিজের ভাবির দিকে নজর দিয়া নিজের বাইটারে মেয়েরা ভালাইলো। কাজটা একবারে ঠিক করো নাই ভাই। ভাই যা করছি ভাই ভুল হয়েছে ভাই, আপনারাও আমার মাফ করে দিয়েন। আমার মতো কেউ জানি এরকম ভুল না করে ভাই। আর তোমারে কই, তুমি কেমন বউ? হ্যাঁ, নিজের স্বামী রে এই পরকীয়ার লিগা মাইরা ভালাইলা। ছি, তোমার কি একটু লজ্জা হয় না? এই কাজটা কিভাবে করলা তোমরা? দরকার সাহেব নিয়ে যান এগুলা। আচ্ছা আচ্ছা ধর নিয়ে যাও। না ওগো, তুমি আমার মাফ করে দিয়ে যাও। আমি জানতাম না যে আমি কত বড় পাপ কাজ করতেছি। আমি চাই না শুই না তোমার একটা অন্যায় করলাম। তুমি আমার মাফ করে দিয়ে যাও। আজকে আজকে যদি আমি আগে থেকে নিজেরা শুধরাই নিতাম, তাহলে এই পরিণতি হইতো না, আমি স্বামী হারা হইতাম না, আজকে এই জেলের ভাত খাওয়ার লাগতো না। আসলে মানুষ কয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি লোভ করছিলাম, আমার এমন জীবন থাকার চাইতে না থাকা ভালো। দারোগা সাহেব, আপনি আমার ফাঁসি দিয়ে দেন, আমি আমার স্বামীর লাগে মইরা যাইতে চাই, মইরা যাইতে আচ্ছা চাই। থানায় গেলে বুঝতে পারবা। স্যার, নাটক চলতেছে, এতদিন বোঝো নাই, এতদিন বোঝো নাই কি কামটা করছাও তোমরা। স্যার নিয়ে যান, এনা দেরি আচ্ছা। করেন না। আয় নিয়ে যাও। চলো।